আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাহিদ রনি। একেবারে স্বেচ্ছায় ভালোবেসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক, ক্রীড়া বিশেষজ্ঞ দেব চৌধুরী। আগে দাদা বলতাম, এখন ভালোবেসে ভাই বলবো। তিনি একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তার বাসায় ৩টি কোরআন শরীফ রয়েছেন। ৩টি কোরআন শরীফের বাংলা তর্জমা রয়েছে। তিনি সেটা নিয়মিত পড়েন। তিনি স্বীকার করেছেন কোরআন শরীফ পড়তে পারেন না, তবে শিখবেন। পর্যায়ক্রমে তিনি সবকিছু শেখার চেষ্টা করবেন। আজ সারাটা দিন, অর্থাৎ ৩১ জানুয়ারি ২০২৫ সাল, একটি ঐতিহাসিক দিন। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে, সাংবাদিকতার ইতিহাসে অত্যন্ত জনপ্রিয় একজন এই দেব চৌধুরী। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, সেটা আলোড়ন তুলেছে সোশ্যাল মিডিয়াতে, আলোড়ন তুলেছে গণমাধ্যমে। মূলধারার যত গণমাধ্যম রয়েছে প্রত্যেকটি গণমাধ্যম ফলাও করে বড় করে প্রচার করেছে। ৩১ জানুয়ারি জুম্মার নামাজের পর দারুসালাম শাহী মসজিদে বিশিষ্ট জনপ্রিয় খতিব আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তিনি কালেমা শাহাদাত পাঠ করান। দেব চৌধুরী ইসলাম ধর্ম গ্রহণ করেন। আনুষ্ঠানিকতা যা রয়েছে সেগুলো সম্পূর্ণ হবে। দেব চৌধুরীর ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকেই সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছার বন্যা বয়ে গেছে। অসংখ্য মানুষ, শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষী ভক্তরা শুভেচ্ছা জানিয়েছেন। যদিও দেব চৌধুরী আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেন নাই। কোনো টেলিভিশন, কোনো অনলাইন, কোনো পোর্টাল, কোনো পত্রিকাতে এখন পর্যন্ত কোনো বক্তব্য দেখি নাই। কিন্তু তাকে শুভেচ্ছা জানিয়েছেন এরকম ৩ জনের শুভেচ্ছা আমি এখন আপনাদেরকে জানাবো। প্রথমেই যারটা জানাবো, তিনি শাহরিয়ার নাফিস, বাংলাদেশের প্রথম টি-20 ক্যাপ্টেন। এখন বিসিবিতেই আছেন, ক্রিকেট বোর্ডেই কাজ করেন, ক্রিকেট অপারেশনসে। তারপরে শুভেচ্ছা জানাবো যিনি জানিয়েছেন, তিনি মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী। তিনি বাঁহাতি পেসার, অলরাউন্ডার বাংলাদেশ ক্রিকেটে। এবং আরও একজন স্পেশাল ওয়ান, রিয়াসাত আজিম, জনপ্রিয় ক্রিকেট সাংবাদিক। দেব চৌধুরী কলিগ ছিলেন, দেব চৌধুরীর সঙ্গে সাংবাদিকতা করেছেন দীর্ঘদিন। তিনিও শুভেচ্ছা জানিয়েছেন। সবগুলোই আমরা পড়ার চেষ্টা করব। শাহরিয়ার নাফিস শুভেচ্ছা জানিয়েছেন, ইসলামে স্বাগতম দেব চৌধুরী। আল্লাহ আপনাকে কবুল করুন, আল্লাহ আপনার পথ চলা সহজ করে দিন, আল্লাহ আপনার জ্ঞান বৃদ্ধি করে দিন, আমিন। চমৎকার। মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী তিনি বলছেন, শুনলাম দেব চৌধুরী ভাই ইসলাম গ্রহণ করেছেন, শুনে খুব খুশি হলাম। আল্লাহ ভাইকে কবুল করুক এবং দিনের পথে থাকার তৌফিক দিক। দোয়া করি সঠিক ইসলাম সবার ঘরে ঘরে পৌঁছে যাক। যে অন্তর তার রবের ইবাদতে নত হয় না, নিশ্চয়ই সে অন্তর মৃত। তিনি বলেছেন এবং উদ্ধৃতি দিয়েছেন। রিয়াসাত আজিম তিনি বলছেন, সহকর্মী দেব চৌধুরী ইসলাম কবুল করেছেন, কালিমা পাঠ করেছেন। শান্তির ধর্ম ইসলামে তাকে স্বাগতম। আল্লাহ তাকে সঠিক বুঝ যেভাবে দিয়েছেন, সঠিক পথটাও যেন তার জন্য উন্মুক্ত করে দেন। তার মুখ দিয়ে কালিমা বের হয়েছে, অন্তরে বিশ্বাস করেছেন। আল্লাহর উসিলায় আমার ভাইকে আপনি আগের সব গুনাহ মাফ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে কবুল করেন। আমার ভাই জানিয়েছে সে ইসলাম কবুল করার আগেই তার বাসায় 3টা বাংলা ট্রান্সলেটেড কোরআন রয়েছে। তার মানে সে আগে থেকে ইসলাম সম্পর্কে অবগত। আল্লাহ, ইয়া আল্লাহ ও আল্লাহ, আমার ভাইকে আপনি সত্যিকারের ইমামদার হিসেবে কবুল করেন, আমিন। একটি ছবিও পোস্ট করেছেন। প্রত্যেকেই ছবি দিয়েছেন। দেব চৌধুরীকে আমরাও শুভেচ্ছা জানাই, আমরা অভিনন্দন জানাই। যারা এই ভিডিও দেখবেন প্রত্যেকের কাছে আমার অনুরোধ, দেব চৌধুরীকে শুভেচ্ছা জানান, অভিনন্দন জানান এবং তার পাশে থাকার আহ্বান জানান, তার জন্য দোয়া করবেন।
সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, হাসি খুশি থাকবেন, প্রিয়জনদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।